হাই ফ্রেন্ডস, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে নিউ রিপন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল 2025-এ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, এসবিআই থেকে নিউ রিপন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025-এ। তো কি কি পোস্ট, কি কি বিষয় সবটাই ভিডিওতে পড়বো, তাই ভিডিও স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। এসবিআই নিউ রিক্রুটমেন্ট 2025 মাধ্যমিক পাশের ছেলে মেয়েরা আবেদন করতে পারবে। শুধুমাত্র যদি যোগ্যতা তোমাদের মাধ্যমিক পাশ হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবে অনলাইনের মাধ্যমে। নিজের জেলায় স্থায়ীভাবে নিয়োগ শুরু মাত্র ইন্টারভিউ দিয়ে। তো বলে রাখি, শুধুমাত্র কিন্তু ইন্টারভিউ দিয়েই তোমাদের এখানে নিয়োগটা হবে, কোন রকম কিন্তু রিটেন এক্সামিনেশন হবে না। শুধু তোমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগটা হয়ে যাবে। বেতন তোমাদের মোটামুটি দেখো এখানে বলে দিয়েছে 25,500 টাকা কিন্তু পার মান্থ তোমরা বেতন পেয়ে যাচ্ছ। পার মান্থ 25,500 টাকা কিন্তু তোমরা বেতন এখানে পেয়ে যাচ্ছ। আচ্ছা, এখানে দেখো আরেকটা মেনশন করা রয়েছে অ্যাপ্লিকেশন ফিস নো। তো কোন রকম কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে, নিজেদের ফোন থেকে কিন্তু আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু কিভাবে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আচ্ছা, এখানে দেখো বলে দিয়েছি এসবিআই লাইভ নিউ রিক্রুটমেন্ট 2025। তো বলে রাখি, এখানে কিন্তু প্রচুর প্রচুর নিয়োগ হচ্ছে, অনেক কিন্তু শূন্য পদে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। আর তোমরা যখন ইন্টারভিউ দেবে, ইন্টারভিউ দেওয়ার পরে তোমরা কিন্তু পোস্টিং গুলো পেয়ে যাবে এসবিআই লাইফে, সেটা কিন্তু নিজেদের জেলায় তোমরা পেয়ে যাবে। পোস্ট নেম দেখো রয়েছে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। আচ্ছা, বলে রাখি তোমাদের এখানে একটা বিষয়, তো মানুষ যে সমস্ত ব্যাংকে যায়, যে সমস্ত কাজ করতে, লোন নিতে বা লোন শোধ করতে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে। সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের দেখতে হবে যে লোন নেওয়ার ক্ষেত্রে কি সমস্যা হতে পারে, সেটা কিভাবে তোমরা তাড়াতাড়ি দিতে পারো, বা লোন কালেক্ট করে নিয়ে আসা অথবা লোন শোধ করা, এই বিষয়গুলো কিন্তু তোমাদের দেখতে হবে। আর দেখো নিচে লেখা রয়েছে টোটাল ভ্যাকেন্সি কিন্তু মাল্টিপল, যেটা ফার্স্টে বললাম প্রচুর প্রচুর শূন্য পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে, এবং যারা আসাম ত্রিপুরা থেকে দেখছে তারাও কিন্তু আবেদনটা করতে পারবে। সিলেকশন প্রসেস শুধুমাত্র ইন্টারভিউ রয়েছে, স্যালারি রয়েছে অ্যাজ পার রুলস অনুসারে। তো পার মান্থ কিন্তু তোমার 21,000 থেকে 25,000 টাকার মধ্যে স্যালারি কিন্তু নিজেরাই পেয়ে যাবে। এখানে কিন্তু সেই রকমই তোমাদের কাজ হবে এবং সেই রকমই কিন্তু তোমরা স্যালারিটা প্রত্যেক মাসে কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, দেখো এস্টিমেট বলেছে 18 থেকে 55 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়সটা হতে হবে। 18 থেকে 55 বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আবেদনটা করতে পারবে। আচ্ছা, তারপর দেখো উপরে লেখা রয়েছে হু ক্যান অ্যাপ্লাই, অল ইন্ডিয়া ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে তোমরা আবেদনটা করতে পারবে, মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে শুধুমাত্র কিন্তু 10 পাস হলেই তোমরা এখানে আবেদনটা করতে পারবে। তো বর্তমানে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটা দেখিয়ে দেবো। তো নিচে দেখো অ্যাপ্লাই অনলাইন ক্লিক হিয়ার বলেছে। তো এখানে ক্লিক করলে কিন্তু অনলাইনের মাধ্যমে যে ফর্ম ফিল আপের যে পেজটা সেটা বেরিয়ে যাবে। তো এই হচ্ছে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপের পেজটা, এটাই কিন্তু ফার্স্টে তোমাদের বেরোবে। তো এই ফর্ম ফিল আপটা তোমাদের আমি স্ক্রিনে দেখিয়ে দেবো, এর সঙ্গে পাশাপাশি কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়া গুলো তোমাদের কিন্তু ফার্স্ট টাইমে তোমাদের বলে দেবো। তো ফার্স্টে 1 নম্বর বলেছে আনলিমিটেড আর্নিং পোটেনশিয়াল। তো এখানে কিন্তু তোমাদের বলেছে আনলিমিটেড আর্নিং মানে বেশ ভালো মানেরই কিন্তু তোমরা প্রত্যেক মাসে ইনকামটা করতে পারবে। 2 নম্বর বলেছে নো ইনভেস্টমেন্ট অফ ক্যাপিটাল রিকোয়ার্ড। তো নিজেদের কোনো কিন্তু অর্থ এখানে লাগাতে হবে না, নিজের কোনো টাকা পয়সা কিন্তু এখানে তোমাদের লাগাতে হবে না। তারপর 3 নম্বর বলেছে এ চান্স টু বি ইয়োর অনার বস অ্যান্ড এনজয় ইন দ্য ওয়ার্ক টাইমিং। তো এখানে কিন্তু কোন রকম বসের আন্ডারে, কোন রকম ম্যানেজারের আন্ডারে কিন্তু তোমাদের এখানে কাজ করতে হবে না, নিজেরাই কিন্তু নিজেদের ম্যানেজার, নিজেরাই নিজেদের বস হিসেবে তোমরা কাজ করবে। শুধু এসবিআই এর আন্ডারে থাকবে, এটুকুই মাত্র, কারো আন্ডারে তোমরা কাজ করবে না। 4 নম্বর বলেছে এ চান্স টু মেক রিয়েল ডিফারেন্স বাই দ্য হেল্পিং পিপল অ্যাচিভ দেয়ার দ্য ফিনান্সিয়াল গোলস। আচ্ছা, বলে রাখি এখানে কিন্তু কাজটা হচ্ছে সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষরা ব্যাংকের জন্য যায়, টাকা তুলতে যায় অথবা হচ্ছে লোন নিতে যায়, লোন শোধ করতে যায়। তো সেই সমস্ত দেখার বিষয়টাই কিন্তু তোমাদের থাকবে, সেটা আমি ফার্স্টে ভিডিও শুরুতেই বলে দিয়েছি, আবার একবার বলে দিলাম। তো এগুলো কিন্তু তোমাদের ক্রাইটেরিয়া এবং নোটিশে কিন্তু মেনশন করা রয়েছে, যেগুলো কিন্তু তোমরা যদি করতে চাও তাহলে কিন্তু করতে পারো। এটা কিন্তু বেশ ভালো মানেরই জব। আর তোমাদের যে সমস্ত ফাইন্যান্সের কাজগুলো হয়ে থাকে, কিছুটা ফাইন্যান্সের কাজের মতনই কিন্তু এটার ধরন, যতদূর তোমাদের এখানে মানে বলা রয়েছে সেই হিসেবে বললাম। আচ্ছা, তারপরে মিস্টার মিসেস যেটা হয় সেটা তোমরা ছেলে বা মেয়ে তোমরা সিলেক্ট করবে, তারপর নিচে ফুল নামটা তোমরা লিখবে। এভাবে পরপর কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা হবে। তারপর তোমাদের ইমেল আইডি অ্যাড্রেস যেটা রয়েছে সেটা তোমরা কিন্তু দেবে, পরপর দেবে এখানে সুন্দরভাবে। আর এটা কিন্তু অল ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে, বিনা পয়সায় আবেদন হবে। অ্যাড্রেস লিখবে তোমাদের, তারপর নিচের দিকে দেখো পিনকোড লিখবে, রেসিডেন্সি
ফোন, রেসিডেন্ট ফোন লিখবে, মোবাইল নাম্বার লিখবে। দেখো তোমাদের সিলেক্ট বলেছে সিটি, তোমরা যে সিটির আন্ডারে থাকো বা যে সিটির আন্ডারে তোমরা জব করতে চাও সেই সিটি গুলো কিন্তু এখান থেকে চুজ করে নেবে। সমস্ত সিটির নামই কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তো এইভাবে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। বর্তমানে ফর্ম ফিল আপ চলছে, তোমরা যারা যারা আবেদন করতে চাও তারা কিন্তু অবশ্যই আবেদনটা করতে পারো। আর নিচের দিকে একটা ক্যাপচার কোড আছে, সেটা এখানে লিখে দিয়ে কিন্তু সাবমিট করে দিলে প্রসেসটা তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এখানে স্টেট তোমরা চুজ করে নিতে পারবে, সিটি চুজ করে নিতে পারবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর এরকম নতুন আপডেট পেতে চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।